জানাজায় ছাড়িয়ে গেছে বাংলা মোটর, জাহাঙ্গীর গেট সহ আশেপাশের এলাকা। সংসদ ভবন এলাকা, এখান থেকে যত দূর চোখ যায় দেখা মিলছে মানুষ আর কেবল মানুষ। তারা এসেছেন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে। জীবনের শেষ মুহূর্তে জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা বেগম খালেদা জিয়া যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের পরিচয় ছাপিয়ে গেছেন তা স্পষ্ট বুঝিয়ে দিচ্ছেন মানুষের এই জনস্রোত। সারা দেশ থেকে ছুটে এসেছেন মানুষ বাংলাদেশের নেতা বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে। স্বয়ং প্রকৃতিও বেগম খালেদা জিয়াকে বিদায় জানাচ্ছেন। গেল কয়েকদিনের কনকনে ঠান্ডা দূর করে মিষ্টি রোদ উঠেছে নগরীতে, তাতে কিছুটা স্বস্তি পাচ্ছে আগত জনতা। দুপুর 1:30টার দিকে দেখা গেছে সংসদ ভবন এলাকা, মানিক মিয়া এভিনিউ এবং আশেপাশের সড়ক জুড়ে মানুষের ঢল। এই স্রোত পৌঁছে গেছে ফার্ম গেটেও। দুপুর 2টায় বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। তারপর স্বামী জিয়াউর রহমানের পাশে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে আজ সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। কঠোর নিরাপত্তায় সকাল 11টা 48 মিনিটের দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছে বেগম খালেদা জিয়ার মরদেহ রাষ্ট্রীয় প্রটোকলে লাল সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে করে তার মরদেহ আনা হয়। এর আগে বেলা 11টার দিকে ছেলে গুলশানে তারেক রহমানের বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। তার আগে সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে গুলশানে নেওয়া হয় খালেদা জিয়ার মরদেহ। গতকাল মঙ্গলবার ভোর 6টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 80 বছর বয়সে প্রয়াণ ঘটে বেগম খালেদা জিয়ার। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি ও ডায়াবেটিস সহ নানা জটিলতায় ভুগছিলেন।